ডিএ সংক্রান্ত চরম বিভ্রাটকে আমরা দূর করতে চাইছি এই ভিডিওতে। সর্বপ্রথম আমরা দেখে নেব দুটো নিউজ পোর্টাল। চলুন দেখে নিন আজকাল.in অনলাইন পোর্টাল কি বলছে। এ মাসেই মিলবে বকেয়া ডিএ, ইলামবাজারের সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। কি বলছে দেখে নিন। বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইলামবাজারের সভা থেকে তিনি ঘোষণা করেন জানুয়ারি মাসেই মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএগুলোকে। এর জন্য রাজ্য সরকারকে অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা খরচ করতে হবে। অনটনের মধ্যেও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিন মোদীকে কটাক্ষ করে মমতা বলেন, বাংলায় গণতন্ত্র নেই বলে সরব হয়েছেন, তাদের জানিয়ে রাখি বাংলাই দেশকে শেখায়, কারণ বাংলাতেই সবচেয়ে ভালো গণতন্ত্র রয়েছে। কৃষক দরদি মোদীর যে ডাহা ফেল পশ্চিমবঙ্গ সরকারের কাছে তা আবারও বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কৃষক কল্যাণে রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে ইলামবাজারের সভা থেকে রাজ্যবাসীকে সচেতন করলেন তিনি। নতুন বছরের শুরুতেই কৃষকদের স্বার্থে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, যাতে কৃষক পরিবারের কারোর মৃত্যু হলে 5,000 টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে। এমনকি বছরে একবার একর প্রতি চাষের জন্য 5,000 টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে। এবার শস্য বিমার পুরো টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই সঙ্গে কৃষকদের সাবধান করে তিনি বলেছেন, কোনোভাবেই ফরেদের কথায় কান দেবেন না। সরকার সঠিক মূল্যে চাল কিনবে। 5 তারিখ থেকে শুরু হতে চলেছে ধান দিয়ে চেক নিন প্রকল্প। এখানে ধানের বিনিময়ে হাতে হাতে চেক পেয়ে যাবেন কৃষকরা। একদিকে যেমন মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি এবং উত্তরপ্রদেশের আলু চাষিরা ফলনের উৎপাদন মূল্যও হাতে পাচ্ছেন না, তখন মমতার একাধিক প্রকল্প যে ভোট বাক্সে বড় প্রভাব ফেলবে তাতে কোনো সন্দেহ নেই। শুধু কৃষকদের জন্যই নয়, ছাত্র যুবদের কর্মসংস্থানেও রাজ্য সরকার বড় পদক্ষেপ করেছে। খেলোয়াড় কোটায় 4.5 লাখ চাকরি হবে বলে এদিন ইলামবাজারের সভায় তিনি জানিয়েছেন। এছাড়া কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প তো আছেই। মোটের উপর মোদী সরকারের একাধিক জনমোহনী প্রকল্প মমতার এই বিপুল জনকল্যাণমুখী প্রকল্পের কাছে যে মুখ থুবড়ে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিজেপিকে কটাক্ষ করে এদিন মমতা বলেন, যারা সারাদিন গরু পুজো করে চলেছেন আর রাম পুজোর দোহাই দিয়ে ভেদাভেদের রাজনীতি করছেন, তারা ভুলে গিয়েছেন রাম যার পুজো করেছিলেন সেই দুর্গার পুজো করে বাংলা। এই ভেদাভেদের রাজনীতিতে রাজ্যবাসী যেন কান না দেন, সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আমরা চলে এসেছি oneindiabengali.com-এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে বলছে ইংরাজি নববর্ষের সূচনাতেই শুভ ঘোষণা, জানুয়ারিতেই ডিএ কতটা পরিমাণ মিলবে জেনে নিন। অবশেষে কিছুটা হলেও স্বস্তি, রাজ্য সরকারি কর্মীরা পেতে চলেছেন বকেয়া ডিএ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একথা ঘোষণা করেছেন। ইলামবাজারের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে বলেন, টাকা নেই, তবু রাজ্য সরকার ঠিক করেছে বকেয়া ডিএ মেটানোর। জানুয়ারিতেই এই সমস্ত ডিএ মিটিয়ে দেওয়া হবে। এমনকি ছবিও দেওয়া আছে। জানা গিয়েছে মূল বেতনের 125% ডিএ পাবেন। এটা যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের পাওয়া ডিএর হার সমান হয়ে যাবে। এতদিন পর্যন্ত রাজ্য সরকার তার কর্মচারীদের 75% হারে ডিএ দিত, অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স। কেন্দ্র তার কর্মচারীদের 125% হারে ডিএ দেয়। বকেয়া ডিএ বিতর্ক গত কয়েক বছর ধরেই জ্বলন্ত ইস্যুতে হয়ে আছে রাজ্যে। ডিএ রায়ের বা ডিএ বিতর্ক গড়িয়েছে আদালতেও। সম্প্রতি স্যাটের দেওয়া রায়ের উপরে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে জানায়, ডিএ দয়ার দান নয়, তবে কতটা পরিমাণ করে ডিএ সরকারি কর্মীরা পাবেন তা স্যাটকে ঠিক করতে হবে বলেও জানিয়ে দিয়েছিল কলকাতা কোর্ট। স্যাট জানিয়েছিল ডিএ হলো দয়ার দান, এটা দেওয়া না দেওয়া সরকারের উপর নির্ভর করছে এবং ডিএ পাওয়াটা কখনো সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে না। স্যাটের এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, তারই প্রেক্ষিতে স্যাটের রায় খারিজ হয়ে যায়। 29 নভেম্বর ডিএ নিয়ে নবান্ন বিক্ষোভ দেখান কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। এতে বেশ কিছু সরকারি কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছিল। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এই ইস্যুকে নিয়ে 8 ও 9 জানুয়ারি দেশব্যাপী ট্রেড ইউনিয়নের ধর্মঘটেও সামিল হতে চাইছিল। সামনে লোকসভা ভোট আছে, বিজেপিও এই ইস্যুকে হাতিয়ার করতে পারে বলে মনে করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। তাই বিপদের আঁচ করেই মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ডিএ মেটাতে উদ্যোগী হয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি দেখে নেব পশ্চিমবঙ্গের সবথেকে বিশ্বস্ত খবরের কাগজ আনন্দবাজার.com-এর অফিসিয়াল ওয়েবসাইটে বলছে ডিএ মামলায় সাহায্যের আর্জি। তার সঙ্গে সঙ্গে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কলকাতা হাইকোর্ট এবং রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালে ডিএ বা মহার্ঘ ভাতার মামলা চলছে প্রায় 3 বছর ধরে। সময় যত যাচ্ছে মামলা চালানোর খরচও বাড়ছে পাল্লা দিয়ে। মামলাকারী সংগঠনের নেতৃত্বের হিসেব অনুযায়ী নির্দিষ্ট সময়ে মহার্ঘ ভাতা না পাওয়ায় 4টি স্তরের 4 সরকারি কর্মীর যে পরিমাণ আর্থিক লোকসান হয়েছে, মামলার খরচ হয়েছে তার কাছাকাছি। এই অবস্থায় সমমনোভাবাপন্ন সহকর্মীদের কাছে মামলার খরচ বাবদ অর্থ সাহায্য চাইছে মামলাকারী সংগঠনগুলো। কর্মচারী সংগঠন ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সোশ্যাল মিডিয়ায় সব রাজনৈতিক কর্মচারী সংগঠনের উদ্দেশ্যেই আবেদন করছে তারা।
ক্ষতির সঙ্গে মামলার খরচের তুলনামূলক ব্যাখ্যায় সংগঠন জানাচ্ছে 2016 সালের 1 জানুয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ছিল 75%, কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ছিল 125%। তার ভিত্তিতে সপ্তম বেতন কমিশন পেয়ে যান কেন্দ্রীয় কর্মীরা। চলতি বছরের 1 জানুয়ারি এ রাজ্যে কর্মচারীদের মহার্ঘ ভাতা পৌঁছেছে 125%, যা পাওয়ার কথা ছিল 2016 সালের 1 জানুয়ারিতেই। এই হিসেবে ভর করে মামলাকারী সংগঠনের দাবি, নির্দিষ্ট সময়ে মহার্ঘ ভাতা না পাওয়ায় 2016 সালের 1 জানুয়ারি পর্যন্ত চতুর্থ শ্রেণীর এক কর্মচারীর ক্ষতি হয়েছে প্রায় 2,11,000 টাকা। একজন লোয়ার ডিভিশন ক্লার্কের প্রায় 2,78,000 টাকা ক্ষতি হয়েছে। একজন আপার ডিভিশন ক্লার্কের ক্ষতির অঙ্ক প্রায় 3,32,000 টাকা। হেড অ্যাসিস্ট্যান্টের ক্ষতির পরিমাণ প্রায় 3,75,000 টাকা। এর ওপরের পদগুলির কর্মীদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেশি। সংগঠন সূত্রে জানা গেছে, 2016 থেকে এ পর্যন্ত হাইকোর্টে ডিএ মামলার মূল শুনানি হয়েছে 34টি, 8 থেকে 10টি মেনশন বা উল্লেখ রয়েছে। রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাটে মূল শুনানি হয়েছে অন্তত 7টি। আইনজীবীদের একাংশ ও কর্মীদের নেতাদের বিশ্লেষণ, আইনি এই প্রক্রিয়া চালাতে প্রায় 10 লক্ষ টাকা খরচ হয়েছে। প্রশ্ন উঠছে, এতদিন ধরে মামলা খরচ চালানো হচ্ছে কিভাবে? কর্মী সংগঠনের নেতাদের ব্যাখ্যা, রাজ্য সরকারের বর্তমান অবস্থানের কারণে ছুটি পাওয়া যায় না বলে বার্ষিক সম্মেলন বন্ধ হয়ে গিয়েছে বছরের নির্ধারিত কিছু সভাও। সংগঠনের সদস্যরা ওইসব কর্মসূচির জন্য চাঁদা দিয়ে থাকেন। জমতে থাকা সেই চাঁদার অর্থেই এতদিন ধরে মামলার খরচ চালানো হয়েছে। সেই সঙ্গে মামলা বাবদ সংগঠন নেতৃত্বের অনেকেই অতিরিক্ত অর্থ সাহায্য করেছিলেন, কিন্তু সেই ভাঁড়ারও এখন প্রায় খালি। সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখার্জি বলেন, মামলা যে এত দীর্ঘতর হবে তা জানা ছিল না। এতদিন আমরা সামাল দিয়ে এসেছি, এখন অর্থ সংকট দেখা দেওয়ায় আমরা ইচ্ছুক সহকর্মীদের কাছে সাহায্য চাইছি। সংগঠন সূত্রের খবর, সাহায্যের আবেদন জানানোর পরে 27 ডিসেম্বর থেকে এ পর্যন্ত 1,000 টাকা জমা পড়েছে সংগঠনের অ্যাকাউন্টে। নেতৃত্বের আশা, নিজেদের স্বার্থের কথা ভেবেই সর্বস্তরের কর্মীরা মামলার জন্য সাহায্য করবেন। বলছেন মুখ্যমন্ত্রী, প্রতারণামূলক ঘোষণা বলছে কর্মী সংগঠনগুলি। কি না বকেয়া ডিএ চলতি মাসেই। খবরটা দেখে নিন একবার। চলতি মাসেই মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স, জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বীরভূমের ইলামবাজারে এক সভায় তিনি বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন। তবে ডিও সংক্রান্ত এই ঘোষণা নতুন কিছু নয় বলে একাধিক সংগঠনের দাবি। সংগঠনগুলি বলছে, 2018 জুন মাসেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ দেওয়া শুরু হবে 2019 জানুয়ারি থেকে। সেই ঘোষণাকেই রূপায়িত হতে চলেছে। বর্ধিত হারে ডিএ পাওয়ার আগে পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএর ফারাক প্রায় 48% পৌঁছে গিয়েছিল। এ মাস থেকে বর্ধিত হারে ডিএ পেলে সেই ফারাক কমবে ঠিকই, কিন্তু তারপরেও কেন্দ্রীয় হারের চেয়ে প্রায় 23% পিছিয়ে থাকবে রাজ্য, জানাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। তবে তৃণমূলের কর্মী সংগঠনের তরফে মনোজ চক্রবর্তী দাবি করেছেন, 25% নয় 48% বকেয়াই মিটিয়ে দেওয়া হচ্ছে। এতদিন 100% হারে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা, কিন্তু অনেক দিন ধরেই কর্মী সংগঠনগুলি ডিএর হার সংশোধনের দাবি জানাচ্ছিল। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি তুলেছিল সংগঠনগুলি। অবশেষে 2018 জুনে তৃণমূলের কর্মচারী সংগঠনের একটি সভায় মুখ্যমন্ত্রী ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেন। 100% থেকে বাড়িয়ে 125% হারে ডিএ দেওয়া হবে বলে তিনি জানান। 2018 জুনে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন ঠিকই, তবে তখন থেকে এই নির্দেশ কার্যকর হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 2019 জানুয়ারি থেকে নতুন হারে ডিএ মিলবে যদি 48% বকেয়া না মিটিয়ে আগের ঘোষণা মতো মমতা 125% হারে ডিএ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করে। তাহলে কার্যক্ষেত্রে 25% ডিএ কিন্তু বাড়ছে না। দীর্ঘদিন বেতনক্রম সংশোধন না হওয়ায় রাজ্য সরকার এতদিন 100% ডিএর পাশাপাশি 10% আইআর দিচ্ছিল। পে কমিশনের নতুন সুপারিশ কার্যকর না হওয়া পর্যন্ত ওই 10% আইআর দিয়ে যেতে হবে, এমনটাই নিয়ম। কিন্তু রাজ্য সরকার 18% ডিএ বাড়াচ্ছে এবং 10% আইআরকে 7% ডিএ হিসেবে জুড়ে দিচ্ছে। সব মিলিয়ে 25% ডিএ হিসেবে দেখানো হচ্ছে। 10% আইআরকে 7% ডিএতে পরিণত করতে গিয়ে টাকার অঙ্ক কিছুটা কমেও যাচ্ছে। তা নিয়ে কর্মীদের ক্ষোভ ছিলই। এদিন মুখ্যমন্ত্রী নতুন করে ডিএ সংক্রান্ত ঘোষণাটি করার পরে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির কর্মী সংগঠন ফের সরকারের নিন্দায় সরব হয়েছে। সিপিএমের সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিংহ বলেছেন, এটা একটা প্রতারণামূলক ঘোষণা। 6-7 মাস আগেই এই ঘোষণাটা হয়েছিল, সেটাই আবার নতুন করে মুখ্যমন্ত্রী এদিন বললেন। সব রাজ্য ডিএর হার সংশোধন করে দিয়েছে, পে কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতনক্রমও চালু করে দিয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকার চরম বঞ্চনা চালিয়ে যাচ্ছে।
ভূভারতে কোথাও এসব হয় না। বিজয় শঙ্করের হুঁশিয়ারি, সামনে 8 থেকে 9 জানুয়ারি তো সারা ভারতে শ্রমিক কর্মচারীরা ধর্মঘটে যাচ্ছেন, পশ্চিমবঙ্গেও ধর্মঘট হবে। রাজ্যের প্রশাসনকে কর্মীরা কীভাবে স্তব্ধ করে দেবেন সেটা মুখ্যমন্ত্রী দেখতে পাবেন। কংগ্রেসের সংগঠন কনফেডারেশনের নেতা সুবীর সাহার গলায় একই সুর। তিনি বললেন, পে কমিশনের সুপারিশ জমা পড়বে, সেই অনুযায়ী নতুন বেতনক্রম কার্যকর হবে, তারপরে আইআর দেওয়া বন্ধ হবে। নিয়ম এটাই, কিন্তু এখানে পে কমিশনের রিপোর্ট কবে জমা পড়বে কেউই তা জানেন না। তার আগেই আইআর বন্ধ হয়ে যাচ্ছে, এমনটা কোথাও হয় না। বিজেপির সংগঠন সরকারি কর্মচারী পরিষদের রাজ্য আহ্বায়ক দেবাশিস শীলের কটাক্ষ, একটা বিয়ের 6 মাস আগে কার্ড দিয়ে বিয়েবাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করা হলো, বিয়ের দিন আবার নতুন করে সেই কার্ডটাই দিচ্ছেন, এরকম কোথাও হয়? এটা রাজ্য সরকারের প্রতারণা। তিনি আরও বললেন, একে তো নতুন বেতনক্রম আসার আগেই আইআর বন্ধ করে দিচ্ছেন, তা সত্ত্বেও যদি ধরে নিই যে 25% হারে ডিএ বাড়লো, তাহলেও তো কেন্দ্রীয় সরকারি কর্মীদের চেয়ে আমাদের ডিএতে 23 থেকে 24% কম থাকছে। এই মাসে কেন্দ্র যেই নতুন ডিএ ঘোষণা করবে, সেই সঙ্গে সঙ্গে সেই ফারাক আরও বেড়ে যাবে। মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণা সম্পর্কে তৃণমূলের সংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর গ্রুপের আহ্বায়ক মনোজ চক্রবর্তী কিছু বলতে চাননি। তবে তার মন্তব্য, আমরা চাই রাজ্য সরকার কর্মীদের ডিএর বিষয়ে স্থায়ী নির্দেশনামা প্রকাশ করুক, তাহলে আর বছর বছর ডিএ নিয়ে এত টানাপোড়েন সহ্য করতে হবে না। বন্ধুরা, এত কিছু দেখার পরেও আমাদের শেষমেশ একটাই কথা বলতে হচ্ছে যে বাস্তবে বেতন কবে বাড়বে, কবে আমাদের হাতে বর্ধিত ডিএ আসবে। সরকার একটার পর একটা ঘোষণা করে যাচ্ছে, বিভিন্ন নিউজ পোর্টাল বিভিন্ন রকমভাবে খবর চেপেছে। আমাদের কাছে এটা এখনও স্পষ্ট নয় কবে থেকে ডিএ পাচ্ছি, কিভাবে পাচ্ছি। বাস্তবে যখন কোনো পরিষ্কার নোটিশ সরকারি তরফ থেকে বেরিয়ে আসবে, কোনো নোটিফিকেশন রিলিজ হবে, মানুষের হাতে বর্ধিত টাকা আসতে থাকবে, আপনার সমস্ত রকমের আপডেট পেয়ে যাবেন আপনি এই চ্যানেলটিকে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ডান পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলেই পরবর্তী সঠিক আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যাবে। পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে মিলিত হচ্ছি। সবাই ভালো থাকুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।